সেদিন আমি আমার খুব পছন্দের একটা খাবার তৈরি করেছিলাম। এটা আমার মাসির থেকে শেখা। আমার মাসি এই রান্নাটা দারুণ করে। আমি ভিডিওটা করে রেখেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম যে যদি ভালো হয় তাহলেই আপনাদের সাথে শেয়ার করব। দেখা যাক কী করছি। করেছিলাম পটলের দরমা। এটা করতে গেলে লাগবে বড় বড় একটু পেট মোটা টাইপের পটল। ফার্স্টে পটলের গাটা একটু চেঁচে নেবেন, ছাড়াবেন না, জাস্ট চেঁচে নেবেন। তারপরে তার ভেতর থেকে এরকমভাবে ফুটো করে যত বীজ বা দানা টাইপের আছে সবটা বার করে রেখে দেবেন সাইড করে। আর এদিকে আমি আদা, টমেটো আর লঙ্কাটাকে বেটে নিয়েছি। আমি এটা নিরামিষভাবেও করতে পারেন, আবার আমিষভাবেও করতে পারেন। আমি মশলাটা ইউজ করেছি নিরামিষ, কিন্তু দিয়েছিলাম চিকেনের যে মাংসের পিসগুলো আছে সেগুলোকে আলাদা করে নিয়ে মিক্সচারে দিয়ে সেগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেন তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি এবং তারপরে ওই যে মশলাটা করেছিলাম সেটা একটু দিয়ে দিয়েছিলাম। ওটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে যে গুঁড়ো মশলা হয় সমস্ত নুন চিনি সবটা দিয়ে ভালো করে কষিয়ে এই চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছিলাম। কিন্তু পেঁয়াজ আমি ইউজ করিনি, পেঁয়াজটা ইউজ করা আমার মনে হয় না ভালো হবে, আপনারা করে দেখতে পারেন। তারপরে ওটার মধ্যে ওটা ভাজা ভাজা হয়ে আসলে যে পটলের দানাগুলো বেরিয়েছিল সেগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। পটলের দানাগুলো দেওয়ার পরে ওখান থেকে তেল ছাড়তে শুরু করবে, তাহলেই বুঝতে পারবেন ভাজা ভাজা হয়ে গেছে। সেগুলোকে নামিয়ে নেবেন, নামিয়ে ঠান্ডা করে পটলের মধ্যে ভরে নেবেন। আমি একার হাতে সবটা করেছি, একটু সময় সাপেক্ষ, কিন্তু খেতে দারুণ হয়। তারপর একটু ভালো করে তেল দিয়ে আস্তে আস্তে মানে অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নেবেন। ওপর দিকে খোলা মুখটা ওপর দিকে দিয়ে দিয়ে ভাজবেন। ভাজা হয়ে গেলে কড়াইতে একটু গরম মশলা ফোড়ন দেবেন, একটু বেশি করে তেল দিতে হবে। তারপরে ওই মশলাটা বেটে রেখেছিলাম আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। গুঁড়ো যে সমস্ত মশলা আমরা ইউজ করি বেসিক রান্নায় সেগুলো দিয়ে দেবেন, একটু মিষ্টি দেবেন, তারপর নাড়াচাড়া করে ওর মধ্যে পটলগুলো দিয়ে নামিয়ে নেবেন একটু ঘি ছড়িয়ে।